এবং প্রথম পিরিয়ডে প্রত্যেক দিন ওদেরকে ইংরাজি পড়াই। তো পড়া যেহেতু বিষয়টা শুনলেন ইংরাজি, তো ইংরাজিতে আপনার আমার সকলেরই একটু ভয় রয়েছে এবং প্রত্যেকটা বাচ্চারই যেহেতু ইংলিশের বেস খুব একটা ভালো নয়, কষ্ট করেই বলতে হচ্ছে কথাটা, তাই ওদের কাছ থেকে যে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আমি পড়াই তা না। যতটা পড়াই আনন্দ করে মজা করে যতটা ওদের কাছ থেকে নিয়ে নেওয়া যায় সেরকমভাবেই ওদেরকে আমি পড়াই। আর যেহেতু আমি ক্লাস টিচার এবং ক্লাস টিচাররা অন্যান্য ক্লাসের তুলনায় 10-15 মিনিট এক্সট্রা ক্লাস পান, তাই পড়াশোনার পাশাপাশি আমি বেশ কয়েকটা বিষয়ের দিকে একটু নজর রাখার চেষ্টা করি, যদিও আমার থেকে আপনাদের নজর রাখার পরিমাণ বা পর্যবেক্ষণটা অনেকটা বেশি হবে। আমি প্রথমেই যেটা দেখি ওদের অ্যাটেন্ডেন্স। আমি যখন ক্লাস 6 সেকশনে ক্লাস নিতে শুরু করেছিলাম, জানুয়ারি থেকে সেশন শুরু হয়, তো তখন দেখেছিলাম ওদের মধ্যে অ্যাটেন্ডেন্স বেশ কিছুটা কম। এমন কিছু কারণ নেই যে কারণে ওরা আসছে না, এবং সেই কারণ ওদেরকে জিজ্ঞেস করলে ওরা কিন্তু বলতো না। জানতে পারলাম ওদের বন্ধুবান্ধবদের কাছ থেকে, অকারণে ঘুরে বেড়ায়, বাড়িতে থাকে। এই যে যারা বাড়িতে থাকে তাদেরকে কিন্তু আপনাদের দেখতে হবে যে কেন বাড়িতে থাকছে। প্রত্যেক দিন তো স্কুল হচ্ছে, তাহলে বাড়িতে কেন থাকছে। তারপর আমি নিয়ম করলাম যে দুদিন যদি কোনো কারণে না আসে, 2টো দিন আমি ছাড় দিই, কিন্তু তৃতীয় দিন যদি না আসে একটা ডায়েরি দেওয়া থাকে, দেখবেন সেই ডায়েরিতে কারণ লিখে রাখতে হয়, নিয়ে আসতে হয়, আপনারা লিখে দেবেন এবং আপনারা সই করবেন। অনেক ছাত্র সেটা করে আনে। আবার যখন 2 থেকে 3 দিনের বেশি অ্যাবসেন্ট থাকে তখন আমি বলেছি যে একটা চিঠি লিখে আনবে। বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু চিঠি লিখে আনে না। তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম বেশ কিছু ছাত্রছাত্রী বেরিয়ে আসে, মানে ছাত্রী তো নয়, ছাত্র বেরিয়ে আসে স্কুল করার জন্য, এসে এদিক ওদিক ঘুরে আবার স্কুল টাইমে বাড়ি ফেরে। বন্ধুদের কাছ থেকে খোঁজ পেয়ে আমি প্রায় 5-6 জন অভিভাবককে ফোন করেছিলাম এবং প্রত্যেকেই আমার সাথে এসে যোগাযোগ করেছেন। ওনাদের বক্তব্য, আমরা কিছুই জানতাম না ম্যাডাম, সকালবেলা যেমন স্কুলে আসার সময় ওরা রেডি হয়ে বেরিয়ে আসে, আবার বাড়িতে ফেরে সেই স্কুল শেষের টাইমে। বলার পর ওনারা যথেষ্ট কড়াভাবে শাসন করেছেন, সে খবর আমি পেয়েছি। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে দেখতে হবে অ্যাটেন্ডেন্সের জন্য, যে কথাটা আমি বললাম। আর দ্বিতীয়ত ওদের একটু ওই নিয়ম শৃঙ্খলার দিকে একটু বেশি নজর দিই আমি। পড়াই তো, পড়াতে পড়াতে বড়দের সাথে এইভাবে কথা বলবে না, বন্ধুদের সাথে কীভাবে মিশবে, কি করা উচিত না, এটা একটা আমি বলি। যদি কেউ ক্লাস 6 সেকশনের থেকে থাকেন তাহলে একটুখানি খোঁজ নেবেন যে ম্যাডাম এই সমস্ত কথাগুলো বলে কি না। আর থার্ডলি যেটা, সেটা হচ্ছে আমি হেলথ অ্যান্ড হাইজিনের জন্য একটুখানি বেশি সময় দিই। মানে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1 দিন করে ওদের ওই একটু নখ চেক করি, নখ কেটেছে কি না। মায়েদের জন্য বলছি, আপনারা একটু স্কুলের ড্রেসগুলো ঠিকঠাক করে পরে আসছে কি না দেখবেন। আর লাস্ট যেটা, সেটা বলবো, যদি চুলটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। আপনারা প্রত্যেকে গার্জেন, আমাদের কাছে 5 ঘন্টা থাকে, আপনাদের কাছে থাকে 19 ঘন্টা। সবসময় দেখতে পাচ্ছেন যে ছেলেটা কীরকমভাবে চুলটা কেটে বাড়িতে ঢুকলো। আপনারা প্রতিবাদ করুন, ওদের বকুন। ওদের চুলটা কিন্তু ঠিকঠাক মতো স্টুডেন্ট সুলভ নয়, মানে ছাত্র সুলভ নয়। এটার জন্য ওদেরকে আমি বহুবার বকেছি, মেরেওছি হয়তো, যদিও মারটা মানে নিয়ম বিরুদ্ধ, সেরকম মার নিশ্চয়ই নয়, তা নাহলে আপনারাও জানতে পারতেন, যতটুকু ভয় দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমার তরফের কাজ। এবার আপনারা কয়েকটা জিনিস যদি একটু লক্ষ্য রাখেন, আপনার ছেলে আর একটু বেশি ভালোভাবে হয়তো পড়াশোনার পথে এগিয়ে যেতে পারবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে একটু খাতা চেক করবেন। খাতা চেক করবেন বলতে, ওদেরকে একটা করে ইংরেজির খাতা আমি করতে বলেছি। সেখানে প্রত্যেকটা টপিকের অ্যাক্টিভিটি ওয়াইজ প্রত্যেকটা ধরে ধরে আমি কিন্তু বোর্ডে লিখিয়ে দিই। ওই একটা ইংরেজির খাতা যদি করা থাকে, আর বাইরে প্রাইভেট টিউটরের কোনো দরকার পড়বে না। পরীক্ষার আগে ওই খাতা নিয়ে যদি বসে, A to Z সব কিছু লেখানো থাকে, সেটা পড়ে এলেই তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর এই পড়তে আপনারা যদি হেল্প করতে পারেন খুব ভালো, না হলে অ্যাটলিস্ট একটুখানি বসে বলুন যে পড়লি, পড়াটা আমি ধরবো। এই যে আপনি বলবেন পড়া ধরবো, তার ভয়ে কিন্তু ওরা একটু পড়ে নেবে। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি অলরেডি খুলে ফেলেছি, একটু চেক করবেন। ওখানে যদি কোনো ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে আমি পোস্ট করে দেবো ওখানে। আর তাছাড়া আর সেরকমভাবে বলার কিছু নেই। আপনারা আপনাদের ছেলেদেরকে নিশ্চয়ই দেখবেন, বড় করবেন। আর মায়েদের জন্য বলছি, পোশাকটা একটুখানি কাঁচা কিনা দেখবেন। ওরা কিন্তু না কাঁচা, মানে নোংরা জিনিসপত্র পরে চলে আসে। কিছু কিছু ছেলেরা ট্রাউজার পরে আসছে। ট্রাউজার পরে কেন পাঠাচ্ছেন? ট্রাউজার কেনার টাকাতে একটা স্কুল প্যান্ট কিন্তু কেনা হয়ে যায়। ট্রাউজার পরে পরে চলে আসছে, জিন্স পরে চলে আসছে। জিন্সগুলো টর্ন জিন্স, মানে যেগুলো ছেঁড়া, ওই পায়ের কাছে, হাঁটুর কাছে ছেঁড়া। এগুলো ছাত্রসুলভ ড্রেস নয়।
এগুলো আপনারা দেখবেন। আমি বাড়ি পাঠিয়ে দিই বা গার্জেন কল করি। আর একটা আমি আমার ক্লাসে সমস্যা দেখেছি, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই বা হেডমাস্টারমশাইয়ের কাছে আমি বলেছি, 5 থেকে 6 জন ছাত্র আমার ক্লাসে এমন রয়েছে যারা দুটো মাদ্রাসায় পড়ে, প্রাইভেট মাদ্রাসাতেও পড়ে এবং এখানেও তাদের নাম নথিভুক্ত রয়েছে। মাসে 1 দিন কি 2 মাসে 2 দিন কি 3 দিন এইরকম ওদের অ্যাটেন্ডেন্স। এত কম অ্যাটেন্ডেন্স তো সমস্যার কারণ। কোনো দিকটাই তো আমার মনে হয় না যে ঠিকঠাকভাবে ওরা মেনটেন করতে পারবে। তো এই ব্যাপারটা ঠিকভাবে করা যায় কি না হেড স্যার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই আমাদেরকে একটু আপনাদেরকে বলে দেবেন। এছাড়া আপনারা খাতাটা একটু চেক করবেন আর ডায়েরিটা দেখবেন যে আমি ডায়েরিতে কিছু লিখলাম কি না। আর বন্ধুদের থেকে একটু খোঁজ নেবেন যে ওরা ক্লাসে আসছে কি না। কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার রয়েছে, আপনারা কল করে আমাকে জেনে নিতে পারেন যদি সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে। আর বেশি আমার কিছু বলার নেই, এবার আপনাদের কাছ থেকে শুনবো যদি কোনো কিছু বলার থাকে।